সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। দুঃখের বিষয় 18তমদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে, ভাইবা পাস করে অনেকের জব হবে না। কেন হবে না এই সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। তবে আপনারা যারা 18তম ভাইবা দিয়েছেন তারা চাইলে ভিডিওটি দেখতে পারেন, একটু হলেও হেল্পফুল হবে। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, শিক্ষক নিবন্ধন পরীক্ষার মধ্যে বিভিন্ন জটিলতা লক্ষ্য করা যায়। এর মধ্যে একটি অন্যতম হচ্ছে ভাইবা পাস করেও অনেকের জব হয় না। এর মূল কারণ হলো বিসিএস ও প্রাইমারি এবং অন্যান্য সকল সরকারি চাকরির ক্ষেত্রে দেখা যায় যে নিয়োগ বিজ্ঞপ্তির আগে কিন্তু শূন্যপদ প্রকাশ করা হয় এবং সে অনুযায়ী ভাইভাতে উত্তীর্ণ করা হয়। তাই যারা ভাইভাতে পাস করে সকলের জব হয়। এটা কিন্তু বিসিএস প্রাইমারি এবং অন্যান্য সকল সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু আগে কিন্তু শূন্যপদ নেয়, তারপরে ভাইভাতে উত্তীর্ণ করা হয়। শূন্যপদ যেরকম থাকে সেই অনুযায়ী ভাইভাতে পাস করানো হয়। কিন্তু নিবন্ধন পরীক্ষা এমন একটা ফালতু সেক্টর বলা চলে, বাজে সেক্টর, যেখানে পাস করার পরেও আপনি নিশ্চিত নন যে আসলে আপনার জবটি হবে কিনা। কারণ এখানে ভাইভা পাস করার পর শূন্যপদ নেওয়া হয়, কারণ তারা জানেই না যে ভাইভাতে কতজন পাস করলো এবং শূন্যপদ কতগুলো থাকবে। সেজন্য কিন্তু এখানে একটু বিঘ্ন ঘটে। এবং যদি দেখা যায় যে শূন্যপদের তুলনায় বেশি সংখ্যক প্রার্থীকে ভাইভাতে পাস করানো হয়েছে, তাহলে অতিরিক্ত যারা রয়েছেন তাদের কিন্তু চাকরিটি হবে না, অথবা লেট হবে যদি পরবর্তীকালে শূন্যপদ সৃষ্টি হয়। যেরকম ছিল আপনারা দেখতেছেন যে অনেকের নিবন্ধন সার্টিফিকেট রয়েছে কিন্তু জব হয়নি। ঠিক সেরকম যাদের রিটেন রেজাল্ট ভালো, যাদের মেরিট লিস্ট আগে, তাদের জবটি হবে, এবং যাদের রিটেন মার্ক ভালো চাকরিটি তাদেরই কিন্তু হবে। তবে কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলোর অতিরিক্ত শূন্যপদ রয়েছে, সেগুলোর জব নিশ্চিত। আপনারা হতাশ না হয়ে চেষ্টা করুন। এর পাশাপাশি কিন্তু অন্যান্য চাকরিরও চেষ্টা করতে পারেন, তবে একেবারে নিবন্ধনের দিকে ধাবিত হবেন না, কারণ এখানে অনেক প্রবলেম রয়েছে। যে ধরনের সমস্যা ফেস করতে হলে আপনারা এই চাকরিতে আসতে পারেন। অনেকে ডিসেম্বর মাসে পঞ্চম গণবিজ্ঞপ্তির হিসাব যে 17তম নিবন্ধন পরীক্ষায় ডিসেম্বর মাসে বা তার আগে 17তম নিবন্ধনধারী পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত অনেক শিক্ষক নভেম্বর বা ডিসেম্বর মাসে যোগদান করেও কিন্তু এখন পর্যন্ত কোনো বেতন পায়নি। তাই আপনারা এই চাকরির পাশাপাশি অন্য ভালো চাকরি করার চেষ্টা করুন। আর যখন একবারেই পাচ্ছেন না, 30 বছর 32 বছর আপ হচ্ছে, তারপরে আপনারা চাইলে এই চাকরির ক্ষেত্রে আসতে পারেন। কারণ এখানে বেতনের একটা অনেক প্রবলেম রয়েছে, কাগজপাতির প্রবলেম রয়েছে, প্লাস দেখেন যে যোগদান করার পরেও কিন্তু এমপিও ফাইল 2 মাস জোড়া মাস ছাড়া পাঠানো যাচ্ছে না। এজন্য অনেকেই 5-7 মাস এমনিতেই বিনা বেতনে কিন্তু ওখানে কিন্তু যোগদান করতে হচ্ছে। আর খুব যে বেতন বেশি তাও না। সকলের জন্য শুভকামনা রইল। আশা করা যাচ্ছে 18তম মধ্যে শূন্যপদ একটু বেশি আছে, তাই ইনশাআল্লাহ যারা ভাইভাতে উত্তীর্ণ হবে তাদের অর্থাৎ চাকরিটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সকলের জন্য শুভকামনা। আমাদের তথ্য, টিপস ও ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।